আলপনা দেওয়া হচ্ছে মানেই সরস্বতী পুজো। আলপনা এবং মা সরস্বতীর পুজো একদম একে অপরের পরিপূরক যেন। মায়ের পুজো বা মায়ের মণ্ডপসজ্জা কখনোই সম্পূর্ণ হয় না এই আলপনা ছাড়া। এই আলপনা আমাদের পরম্পরা। হিন্দু স্কুলে চলছে আলপনা দেওয়ার কাজ। অসাধারণ একটি আলপনা দিচ্ছেন শিক্ষকরা, ছাত্ররাও রয়েছে। আর মা সরস্বতীর পুজো উপলক্ষে আজকে স্কুলে কলেজে ব্যস্ততা ছিল তুঙ্গে। আসলে সরস্বতী পুজো, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, মূলত জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা, এবং এটি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। পুরাণ অনুসারে সৃষ্টির দেবতা ব্রহ্মা প্রথম এই পুজো করেছিলেন, যিনি সরস্বতীকে নিজের স্ত্রী হিসেবে কল্পনা করে তার বীণা ও পুস্তক সহ রূপের পুজো শুরু করেন, এবং পরে এই পুজো ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এটি একটি অত্যন্ত জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে, যা মূলত শিক্ষা ও শিল্পের সঙ্গে জড়িত। সরস্বতী পুজো নিয়ে বাঙালির অনেক স্মৃতি, অনেক নস্টালজিয়াও বটে। ছোটবেলায় আমরা যেভাবে সরস্বতী পুজো কাটিয়েছি, আজ সেরকম হয়তো বা নেই, কিন্তু অন্য রকম। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। আর এই যে শিল্পের দেবী সরস্বতী, শিল্পকর্মের দেবী সরস্বতী, তাই মায়ের মণ্ডপ, মা যেখানে অবস্থান করবেন স্কুলে কলেজে, তা সাজিয়ে তুলবার জন্য ছবি আঁকা, আলপনা দেওয়া গত কয়েকদিন ধরে লাগাতার চলেছে। মায়ের আহ্বানে যেন কোনো ত্রুটি না থাকে, সেই দিকটাই ছাত্রছাত্রীরা নিশ্চিত করেছে। আর যেখানে গিয়েছি মায়ের মূর্তি কি যে ভালো লাগে, খানিক দাঁড়িয়ে দেখতেই হয়। এবং মায়ের মুখ স্থান বিশেষে কিন্তু পাল্টে যায়। উত্তর কলকাতায় মায়ের মুখ একরকম, দক্ষিণে মায়ের মুখ একরকম। বৈচিত্র্য আমাদের প্রত্যেকটি উৎসব এবং পরম্পরার সঙ্গে ভীষণভাবে যুক্ত। মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সবার উপরে, এই প্রার্থনা।